যিনি একসময় ছিলেন জয় বাংলার রাষ্ট্রপতি, আজকে তিনি হয়ে গেছেন বাংলাদেশ জিন্দাবাদের রাষ্ট্রপতি। যার কাণ্ডজ্ঞান নাই তাকে তো রাষ্ট্রপতি দেওয়া উচিত না। এই রাষ্ট্রপতি চুপ্পু এখানে আছে, তাকে আপনাদেরকে অপসারণ করতে হবে। বাংলাদেশ আজকে দুটি ভাগে বিভক্ত হবে, একটি হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে, আরেকটি হচ্ছে ফ্যাসিবাদের বিপক্ষে। আমরা দেখতে চাই যারা ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি এই সংসদে আছেন তারা যেন এই রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন, রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন এবং তার অভিশংসনের জন্য দাবি তোলেন। চুপ্পুকে আমরা প্রথম থেকে বলে আসতেছি তার পদত্যাগ, এবং তাকে কোনোভাবেই আমরা আজকে ভাষণ দিতে দিব না। এই যে অবৈধ রাষ্ট্রপতি, যিনি শেখ হাসিনাকে পা ধরে সালাম করতে চেয়েছিলেন, যিনি একসময় ছিলেন জয় বাংলার রাষ্ট্রপতি, আজকে তিনি হয়ে গেছেন বাংলাদেশ জিন্দাবাদের রাষ্ট্রপতি, এবং তারকে উদ্বোধনী ভাষণ দেওয়ানোর মধ্য দিয়ে এই পার্লামেন্টকে এবং এই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে, জুলাই গণ অভ্যুত্থানকে, গণভোটকে কলঙ্কিত করা হয়েছে। রাষ্ট্রপতি চুপ্পু সে কোনো ভালো ব্যক্তিত্ব না, সে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখে না। সে রাষ্ট্রপতি হওয়ার জন্য স্বৈরাচার শেখ হাসিনা তার বয়সে ছোট, তাকে কদম বুসি করতে যায়। যার কাণ্ডজ্ঞান নাই তাকে তো রাষ্ট্রপতি দেওয়া উচিত না, এবং অনতিবিলম্বে এই স্বৈরাচারের রাষ্ট্রপতিকে অপসারণ করে একটি সচ্চন একজন ভালো ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি আসনে আসীন করে এই মহান সংসদে অধিবেশন করতে হবে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন রাজধানীর সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে এনসিপি। বৃহস্পতিবার সকাল থেকেই দলে দলে নেতাকর্মীরা সংসদ ভবনের আশপাশে জড়ো হতে শুরু করেন এবং বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন রকম স্লোগান দেন এবং তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বানও জানান।